হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি একটাই কথা বলতে চাই কি মেয়েদের জীবনটা হয় কেন। এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। নমস্কার, আমার নাম সুমতি মান্না আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমার নতুন ব্লগের নাম তো আপনারা জানেন যে আমার একটা চ্যানেল আছে যেখানে আমি ব্লগ ছাড়ি অ্যান্ড আমার ছোটো ছোটো শর্ট ভিডিও আমি ছাড়ি যেখানে আপনারা দেখতে পারবেন। আর আমার একটা কথা ছিল সবাইকে বলার যে মেয়েদের জীবনটা হয় কেন। তো প্রথম কথা হলো যে মেয়েদের যে জীবনটা হয় না, ওটা একদমই আলাদা। ওদের নিজের কোনো পরিচয় থাকে, ওরা নিজের মা বাবাকে ছেড়ে আরেকটা ঘরকে এসে ওদের অনেক কিছুই ব্যাপার থাকে, ঠিক আছে। তো আমার একটাই কথা আছে যে আমাদের জীবনটা একটা একটা পুতুল খেলা মতো। আপনার একটু মন মঞ্জুর নিজের জীবনটাকে দিতে পারবেন না। তো কথাটা হলো যে যে আমরা মেন কথা, আমার একটা কথা, যতগুলো মেয়ে আছে, যতগুলো এখনো বিয়ে করনি, ওদেরকে আমার একটাই কথা বলবার আছে যে বিয়ের আগে কমসে কম নিজের একটা পরিচয় করুন। বিনা পরিচয়ে কাউকে বিয়ে করাটা ঠিক নয়, কেন কি নিজের পায়ে দাঁড়ানোটা একটা সব থেকে বেশি জরুরি আছে। কারো উপরে ইন্ডিপেন্ডেন্স রহারই কোনো উচিত নয়। একটা মেয়ে হয়, আমি এটাই মেয়েদেরকে বলতে চাই যে ইন্ডিপেন্ডেন্স হও, নিজের পায়ে দাঁড়াও। বিয়ে করলেও নিজের স্বামীর উপরে যে পুরো ভারটা দিবে ওটা অ্যাকচুয়ালি ঠিক নয়। নিজেকে দাঁড়াতে হবে, নিজের পায়ে পড়তে হবে। কেন দেখো, নিজের অনেক পার্সোনাল ব্যাপার থাকবে। আমি একটা কথা বলতে চাই, কেউ যদি তোমাকে কোনো জিনিসটা দিতে চায় না, ওটা জোর করো না। আমিও জোর করা ছেড়ে দিয়েছি, আমিও আর কোনো কাউকে জোর করি না। কিন্তু আপনাদেরকে এইটাই বলতে চাই যে জোর করাটা ঠিক নয়। নিজের পাশে তোমরা কিছু না করতে পারলেও সিলের কাজ করো या फिर বিউটি পার্লার করো, কিছু বি করো, কিন্তু কারো উপরে ইন্ডিপেন্ডেন্স কারো উপরে বোঝ হয়ে থাকার ট্রু নিজে দাঁড়ানোটা একটা সুবিধার ব্যাপার। আমি নিজে বুঝেছি। আমার মেন কথা, আমার বিয়ে অনেক জলদবাজি হয়ে গেছিলো, তাই আমি কিছু করতে পারিনি। আমাদের সময় ছিল, তারপর আমি টাইমটা ওয়েস্ট করে দিলাম। কিন্তু এখন বুঝছি যে আমি যদি কিছু শিখে থাকতাম या फिर কিছু করে থাকতাম, তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না, আমি অতটা দুঃখিত হতাম না। যদি নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম তো কারোটা ভরসা আমাকে রইতে হতো না। আমি তাই বলছি মেয়েদেরকে যে নিজে ইন্ডিপেন্ডেন্স হও, কারো উপরে ভর হবার কোনো দরকার নেই। আমি এই কথাটা সোশ্যাল মিডিয়ার আমার যতগুলো বন্ধু হয়েছে ওদেরকে বলতে চাই। দেখো, মেয়েদের জীবন না অনেক কঠিন হয়, অনেক অনেক কষ্ট, অনেক বোঝ, অনেক লোকের কথা, অনেক কিছু সয়ে করে একটা সংসার হয়। টুকুই ঝগড়া অশান্তি হলো, চলে যাবো এখানে ছেড়ে ঘরে ওখানে ছেড়ে যাবে, কি করতে পারি বলো? আমরা তো গরিব ঘরের মেয়ে, আমরা তো বড়ো ঘরের মেয়ে নয়। আমাদের এক ছাড়া করলে আরও একটাই আমাকে দেশে এই সংসার গড়তে হবে। তো যেখানে আছো এখানে আমি থাকতে, কিন্তু নিজের একটা পরিচয় গড়াটা অনেক জরুরি আছে আজকালের দুনিয়ায়। কিনা সব লোক তোমার মনের মতন হবে না, তুমি কারোটা বেশি ভরসা করতে পারবে না। কেউ পয়সা কামাচ্ছে তো ওর অনেক গর্ব থাকে। তাই তোমাদেরকে বলছি নিজেদের পরিচয় করলে না, নিজের পার্সোনাল ব্যাপারগুলো তোমরা নিজেরা করতে পারবে। আমি এই জিনিসটা আমি নিজে বুঝেছি। আমি যদি তাই আমি ভাবলাম যে আমার মধ্যে যখন ট্যালেন্ট আছে, আমি মোবাইল আছে আমার হাতে, তো আমি কেন চিন্তা করব। তাই আমি ব্লগ বানিয়ে করে ছাড়ছি, যাতে আপনারা আমাকে সাপোর্ট করুন, তাকে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি আর কিছু লোককে আমি দেখাতে পারি যে আমার মধ্যেও যদি আমি চাই অনেক কিছু করতে পারি। আমি কারোর ভরসা রয়ে থাকতে পারি না। আমি ভরসায় আছি কেন, আমার কারণ আছে। কিন্তু তাই বলছি মেয়েদেরকে যে নিজেরা ইন্ডিপেন্ডেন্স হও, নিজেরা গড়ো, নিজেরা বুদ্ধিমতী, নিজেরা ট্যালেন্টেড আছো, নিজেদের একটা পরিচয় গড়ে করে বিয়ে করো, নাহলে অনেক পস্তাতে হবে। থ্যাংক ইউ।